আজ সকালবেলা ঘুম থেকে উঠে একদমই মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছিল না। কি করব কি না করব সেটাও ভেবে পাচ্ছিলাম না। জামাকাপড় চেঞ্জ করে খাটের উপরে বসে আছি কতক্ষণ। তারপরে বেশ কিছুক্ষণ ডিপ ব্রিথ নিয়ে তারপরে ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, কাজ তো করতেই হবে। আর কাজ তো ফেলে রাখলেও চলবে না। তো ওই জন্য ভাবলাম যে মনটাকে একটু নেগেটিভ থেকে পজিটিভভাবে আনা যায় কী করে। তাই সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের ফোনেতে একটু নিজের ফেভারিট গান চালিয়ে নিলাম, যাতে করে মনটা একটু ভালো থাকে। মাঝে মাঝে এমন কিছু সময় হয় যখন আমরা ডিমোটিভেট হয়ে যাই, তখন আমাদেরকে মোটিভেট করতে কিন্তু নিজেদের প্রিয় প্রিয় কিছু গান, সেগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। যেমন আমার খুব প্রিয় একটা গান, তোমারে কি দিয়ে পুজিব ভগবান। সত্যি এই গানটা একদম মন ছুঁয়ে যায়। তো সেই গানটা চালিয়ে দিয়ে তারপরে আজকে বাসি কাজ শুরু করেছি ঘর থেকে। তো ঘরে এই যে পরিষ্কার করে নিয়েছি, এখনও কিন্তু বাইরের উঠান ঝাড় দেইনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে হনুমানজিকে প্রণাম করেই ঘরে গেছিলাম। সকালবেলা বলছি না, কোনো রকম কিছুই ভালো লাগছিল না, কী আর করব। তাই ওই যে নিজের মতো করে কাজগুলোকে এবার গুছিয়ে নিতে হবে। আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, এখনও বেশ কয়েকদিন হয়তো পরে আসবে শাশুড়ি মা বাড়িতে, তখন আর আমাকে উঠান ঝাড় দিতে হবে না। আর আজকে সকালবেলার কি কাণ্ডখানা, ওই যে তোমাদের দাদাভাইয়ের বাইকের ওইখানটায় ব্যাঙে পটি করে দিয়েছে। তো আমি ঝাড় দিতে গিয়ে তখন ওখানে সাইড করে ঝাড় দিয়ে এসেছি, তো সেই ব্যাঙে পটি করেছে, সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে একেবারে সিঁড়িটাকেও জল দিয়ে দিয়েছে। যাই হোক, আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি সিঁড়িটা একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে গতকাল রাত্রেবেলা জিরে ভিজিয়ে রেখেছিলাম। মেথিটা ফুরিয়ে গেছে বা বেড়ে গেছে, যাই হোক। তো ফুরিয়ে গেছে বলতে নেই, তো সেই জন্য বললাম বেড়ে গেছে। তো এই যে এখন গরম জল করে নেব, জিরেটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব মিনিট 5। তো ততক্ষণে বাবুদের এদিকে ম্যাগি বানিয়ে দিয়েছি সকালবেলা। ওরা তো স্কুলে যাবে, ওদের রেডি হওয়াও হয়ে গেছে, ওরা বসে আছে কখন আমি ম্যাগিটাকে ঠান্ডা করে দেব। তো বাটিতে যদি এখন আমি ম্যাগি দিই তাহলে ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে, তার জন্য থালায় করে দিচ্ছি, যাতে করে ফ্যানের হাওয়ায় দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায়। আর ওদিকে আমার জিরাটা ফোটানো হয়ে গেছে, তাই ভাবলাম ছেঁকে রেখে যাই, ওদেরকে আগে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, গুছিয়ে নিই, তারপরে গিয়ে না হয় খাবো। আর জলটা এখন অনেকটা গরম, এখনই তো খাওয়া যাবে না। ছোটোবাবুর এদিকে খাওয়া হয়ে গেছে, কেননা ও আগে ড্রেস পরে রেডি হয়ে গেছিলো, আর বড়োবাবু একটু লেট করেছিল, ওই জন্য লাস্ট ফিনিশিং চলছে। তো যাই হোক, মুখটা ধুয়ে জলটা খেয়ে চলে গেছে। আর এবারে আমি এই যে জিরা ভেজানো জলটা খেয়ে নেব। ততক্ষণ রয়েছে তো এদিকে একটু লেবুর রস চিপড়ে নিয়েছি, কেন কি গরম জলে কিন্তু লেবুর রস খুবই কার্যকর। আর যখন মেথি থাকে না, তখন কিন্তু এইভাবেতেও তোমরা কাজ চালাতে পারো। যারা মেথি ভেজানো জল খাও তারা কিন্তু জিরা ওয়াটারও খেতে পারো। জিরে ভেজানো এই জলটাও কিন্তু খুব কার্যকরী, এতে করে কিন্তু গ্যাস ট্যাস, বদহজম, অম্বল, এই সমস্ত কিছু অনেক কিছু মোটামুটি ভালো থাকা যায়। তো এদিকে বেশ খানিকটা সময় আমি তোমাদের থেকে বিরতি নিয়ে তারপরে আবারও এসেছি কাজে। বলছি না, সকাল থেকে আজকে মন মাইন্ড ভালো লাগছে না, সেই জন্য আর কি আবারও শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেটা কমপ্লিট করেছি। আর একটু ব্যায়াম করেছি, এক্সারসাইজ। আর গতদিনের ভিডিওতে আমাকে প্রিয়াঙ্কা দে আইটি থেকে বনু লিখেছে, পোলাও চিকেনটা খুব সুন্দর হয়েছে আর ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। আর দিদিভাই, তুমি সকালে যে এক্সারসাইজগুলো করো সেগুলো আরেকবার দেখিও। দেখো, আজই ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো, তবে ওই যে সকাল থেকে মনটা যেহেতু ভালো লাগছে না, সেজন্য আর ক্যামেরাটা অন করিনি। ফোনটাকে আরও চার্জে বসিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ধরে এক্সারসাইজ করে। আর চার্জে বসানোর সাথে সাথে একটু হরে কৃষ্ণ নাম চালিয়ে দিয়েছিলাম, যাতে করে মনটা একটু ভালো থাকে। আর যখন আমি এক্সারসাইজ করি তখন কিন্তু কোনো রকম ঠাকুরের গান কিংবা তোমার হরে কৃষ্ণ নাম, এই সমস্ত কিছু চালিয়ে নিই, যাতে করে গানের তালে তালে মোটামুটি নিজের কাজটাও মিটে যায়, আবার এদিকে ভগবানের নামও স্মরণ করা হয়ে যায়। এমনিতে কিন্তু আমরা আমাদের প্রয়োজন ছাড়া ভগবানকে কখনো ডাকি না। আমরা কিন্তু নিজেরা কাজ করি, নিজেদের স্বার্থে ভগবানকে বলি, ভগবান তুমি আমাকে এই দাও ওই দাও,
আমরা কিন্তু ভগবানকে কখনো বলি না যে তুমি ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজের জন্য এই করো ওই করো, আমরা কখনো বলি? নিজের জন্য কিছু করার কথা বাদ দাও, ভগবানকে কিন্তু আমরা মনের ভুলেও কখনো বলি না যে তুমি ভালো থাকো আর সকলকে ভালো রাখো। এটা হচ্ছে সবথেকে বড় কথা, যে ভগবানকে অন্তত দিন শেষে একটি বার বলতে হবে যে তুমি ভালো থাকো আর সকলকে ভালো রাখো, তবেই না তুমি কত বড় মনের মানুষ সেটা বোঝা যাবে। তো যাই হোক, কথায় কথায় অনেক দূর চলে এসেছি, অনেক কাজ করেও ফেলেছি, এখন অবধি কিন্তু নিজের পরিচয় দিইনি। তো চলো, এদিকে কেরোসিন দিয়ে কিন্তু সমস্ত কাঠের ফার্নিচারগুলো, এমনকি আলমারিটাও মুছে নিয়েছি। বাদ থেকে গেল শোকেসটা। হাতে আরও তো সময় নেই যে এখন শোকেসটা পরিষ্কার করব। তবে এখন হাতে চোখে পড়েছে যেটা, সেই কাজটা করতে হবে। তো ভাবলাম দরজাটা পরিষ্কার করে তারপরে গিয়ে আমার সেই কাজগুলো কমপ্লিট করি। আর এদিকে যেহেতু আমি কেরোসিনে হাত দিয়েছিলাম, তার জন্য ভাবলাম যে একবারে হাতটাকে ফ্রেশ করে আসি আর জামাকাপড়গুলোকে ভিজিয়ে নিই, তারপরে আর বাদ বাকি কাজ। তো চলো আগে পরিচয় দিয়ে ফেলি, তা না হলে অনেকটা দেরি হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে মোটামুটি সকালবেলার কাজকর্ম তো এক ঝুলে হয়ে গেছে, তারপরে আবারও এক ঝুল দিয়ে কাজ করছে। আর এদিকে আমার হাতের শাখা দুটোর অবস্থা খুবই খারাপ। অনেক দিন থেকে ভাবছি পরিষ্কার করব করব, তবে সেই সময় আর হয়ে ওঠে না। তো সময় তো হয়ে ওঠে না, সময় করে নিতে হয়। তো এদিকে কোলগেট আর একটু পাতিলেবু রস মিশিয়ে তারপরে দেখো এই শাখাটাকে এভাবে ব্রাশ দিয়ে ডলছি, আর সাথে কিন্তু আমি নোয়াটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে কিন্তু শাখা পরিষ্কার করলে খুব সুন্দরভাবে শাখা পরিষ্কার হয়ে যায়। তোমরা রেজাল্টটা এক্ষুনি দেখতে পাবে। আগে হাতটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে দেখো যে আমার কি নোংরা শাখা ছিল আর এখন কেমনভাবে পরিষ্কার হয়ে গেছে। আর কালারটা এখনই বোঝা যাচ্ছে যে কতটা গ্লেজ দিচ্ছে। আমার হাতটা কি অবস্থা হয়েছিল, শাখাটা দেখো, এগুলো পুরো নোংরা ভর্তি হয়েছিল। আর আমাদের কলের জলে না প্রচুর আয়রন, তবুও তো কলের জলে কাজ করি না, কাজ করি তো বেশিরভাগ টাইমের জলে। আর এই যে টাইমের জল পড়ে যে গামলাটার ভেতরে, 1 মাসের মধ্যে পুরো একেবারে হলুদ হয়ে যায়। টাইমের জলটাও যে খুব ভালো তা কিন্তু নয়। তো আয়রনটা দেখলেই বোঝা যায়। তো যত কলে বেশি আয়রন হবে ততই কিন্তু এদিকে শাখা নোয়া এগুলো কিন্তু খারাপ হবে, সেই সাথে সাথে জামা কাপড়ের কালারও। তবে আমাদের কলটা মোটামুটি ভালোই আছে, একেবারে খুব বেশি আয়রন না। তবে আমার বোনের বাড়িতে না, 2 বোনের বাড়ির জলই কিন্তু খুব একটা বেশি ভালো না, আমাদের বাড়ির থেকেও কিন্তু অনেকটা খারাপ। তো যাই হোক, এদিকে বেশ কিছু জামাকাপড় তো ভিজিয়েছিলাম, সমস্তটা কাচা ধোয়া করে মেলতে চলে এসেছি। আর এখন কিন্তু বেলা বেশ খানিকটা হয়েই গেছে। অন্যদিন আমার প্রায় এরকম সময় ঠাকুরঘরে চলে যায়, তবে আজকে সকাল থেকে মনটা বেশ ভালো লাগছে না। তবে ওই যে ভাবছি আজকে সোমবার অমাবস্যা আছে, তো ওই জন্য আর কি একটু ঠাকুর ঘরে যাব। তবে কিছু খাবো না ভেবেছিলাম, তবে দেখছি যে না, মনটা কেমন ছুঁই করছে। ছুঁই করার একটাই কারণ, যেহেতু আমি চা খাই, তো আমার চায়ের নেশাতে মাথা যন্ত্রণা করে। তো এদিকে মন মেজাজ ভালো না, তারপরে যদি আবার মাথা যন্ত্রণা একবার ধরে যায় তাহলে তো আর রক্ষে নেই। তাই 1 কাপ লিকার চা বানিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। তবে 1 কাপ লিকার চা পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা ফেলে দিয়েছিলাম। যেহেতু আমি লিকার চা খুব একটা খাই না, তো যত ভালো করেই বানাই না কেন, আমার যেন সেই মুখে রুচি আসে না। তো কোনো রকম ওই যে চায়ের নেশাটা কাটানোর জন্য লিকার চা খেয়ে নিয়েছি। আর বাড়িতে দুধ ছিল না, আর যেহেতু আমি ভেবেছি উপোস করেই পুজো দেবো, তো একেবারে উপোস থাকতে পারিনি, নির্জলা ওই 1 কাপ চাই খেয়েছি। চায়ের সঙ্গে কিন্তু কোনো রকম বিস্কুটও খাইনি। আজকে সোমবার, আবার এদিকে অমাবস্যা। ফোন খুললেই শুনতে পাচ্ছি এটা খুব দুর্লভ যোগ। তো সেই জন্য আর কি ভাবলাম যে দুর্লভ যোগ যখন, তাহলে সেইভাবে একটু নিজের মতো করে পুজো দেওয়া যাক। অনেকে তো অনেক কিছু বলবে ফোনে, তবে সেটা তো আমাদের পক্ষে সম্ভব সবসময় হয়ে ওঠে না। তো যতটুকু সম্ভব হয়ে ওঠে ততটুকু নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করি যে এইভাবে নিজের মন সান্ত্বনা যাতে থাকবে, আমার মনে হয় ভগবানও সেখানে সান্ত্বনা থাকবে। তো এদিকে দেখো, নিজেদের বাড়ির গাছ থেকেও কিন্তু কিছু ফুল নিচ্ছে, আর ওই যে কাকি শাশুড়িমার গাছ থেকে কটা ফুল নিলাম। আজ আর ওইদিকে পাড়ায় যাইনি কোনো জায়গায় ফুল তুলতে। আজ কিন্তু আমি এই যে যেটুকু ফুল পেয়েছি, গতকালও পেয়েছিলাম যা, সেটুকু বাড়ির থেকে নিয়েছিলাম, আর আজকেও কিন্তু বাড়ির থেকে তুললাম। তো এই সাইডে ফুল তোলা তোমাদেরকে কখনো আমি শেয়ার করি না, তবে আজকে কিন্তু শেয়ার করলাম। আর এই যে প্রথমে যে সাজিতে ঘিয়ে কালারের
ফুল, আর ওদিকে পিঙ্ক কালারের ফুলটা তো কাকি শাশুড়িমার বাড়ি থেকে নিয়েছিলাম, আর সাদা ফুল কিন্তু আমাদের বাড়ির কাছে। আর এই সাইডে সাজির ফুলগুলো কিন্তু আমার সম্পূর্ণটাই হচ্ছে ছাদ বাগানের ফুল। তো দুটো ওই সাজিটা যেহেতু ভরে গেছে, সেই জন্য কিন্তু আমি এই সাজিটা নিয়ে আবার ছাদ বাগানে গেছিলাম ফুল তুলতে। তো যাই হোক, এদিকে আমার ফুল টুল সব তোলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। আর চিনি যেহেতু এখানে ছিল না, তার জন্য কিন্তু আমি বাতাসা ইউজ করেছি। তো এদিকে দুধ, গঙ্গাজল, ঘি, মধু আর বাতাসা চিনির বদলে, যেহেতু জিনিস দিতে হয় পঞ্চামৃত বানানোর জন্য, সেই জন্য আর কি। তো এদিকে বাবা ভোলানাথকে আর নন্দীকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে গিয়ে স্নান দেব। তো এই যে ঘি লাগানোর পরে একটু মধুও দিয়ে দিচ্ছি, আর এবারে পঞ্চামৃত দিয়ে শুধু বাবা ভোলানাথকে নয়, মাতারার চরণখানি আর এদিকে গোপুসোনাকেও কিন্তু স্নান করিয়ে দেব। তো চলো, এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কেন কি তোমাদের প্রতিদিনের মিষ্টি একটা কমেন্টই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। তাই তোমাদের কাছে আশা রাখি প্রতিদিন মিষ্টি একটা কমেন্টের। আর আজকে এই যে আমি ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাচ্ছি, সেটা কিন্তু কেনা দুধ। আমি কিন্তু কোনো রকম গরুর দুধ ইউজ করতে পারলাম না, তার একটাই কারণ, এখন গরুর দুধ কোথায় খুঁজতে যাব। আগে যখন আমার বড় শাশুড়ি মার গরু ছিল, তখন আমি বাড়িতে উঠোনও লেপেছি, গোবর ছড়া দিয়েছি। তবে বড় শাশুড়ি মা এখন আর গরু পুষতে পারে না, সেজন্য আর কি বাড়িতে সেইভাবে গোবর ছড়া দেওয়া হয় না, আবার উঠানো লেপা হয় না। কি করব, অন্য লোকের বাড়ি থেকে তো আর ওই গোবর প্রতিদিন গিয়ে নিয়ে আসা যায় না, তাদেরও অসুবিধা হয়, আর অন্য লোকের বাড়ি বলতে অনেকটা দূরে যেতে হয়। তো আমার শাশুড়ি মা থাকলে তবুও নিয়ে আসেন তাদের বাড়ি থেকে গিয়ে, তবে আমার সেটা হয় না। ওই যে লোকে কি বলবে সেটা ভেবে চিন্তে তারপরে কি আর নিয়েই আসি না। তো এইদিকে আজকে ফুলগুলো যেহেতু বেলা করে তুলেছি, তো এইদিকে দেখো ফুলগুলো কিন্তু বেশ বড় বড়ভাবে ফুটেছে। তো এই যে পুরো ফুলগুলো জোড়া লেগে যাচ্ছে, যেহেতু কম ফুল সেজন্য কিন্তু অল্প অল্প করে দিয়ে ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে কম ফুলেও ঠাকুরের আসনটাকে সুন্দর দেখা যায় আর চোখেও লাগে। ঠাকুরের আসন যত সুন্দর দেখাবে ততই কিন্তু নিজের মন মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে, আর এদিকে পজিটিভ এনার্জিও বৃদ্ধি পাবে। ओम भूर्भुवस्सुः तस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनामि मृत्युर्मुक्षीयमामृतात्। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनामि मृत्युर्मुक्षीयमामृतात्। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनामि मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আর এই তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে হনুমান চালিসা পড়েছি, শিব ঠাকুরের নাম ওম নমঃ শিবায় 108 বার জপ করেছি। তারপরে এই যে ঘটিতে করে ফুল জল এনে এখন সূর্যদেবকে আর এদিকে মাতা তুলসীকে নিবেদন করব।
ব্যাস হয়ে গেল আমার ঠাকুর পুজো। আর যতক্ষণে এই দিকের আমার কাজ টুকটাক বাকি আছে ততক্ষণে ঠাকুরের ঘরের পর্দা কিন্তু আমি টেনে দিয়েছি, ঠাকুর ভোগ সেবা নিক ততক্ষণে। তো যাই হোক, এদিকে তারপরে ঘরে চলে এসে বসে বসে টেবিলের পরে হাওয়া খাচ্ছিলাম, আর এদিকে পটলগুলো টেবিলের পরে বসে বসেই ছাড়িয়ে নিয়েছি। রান্নাঘরে আর বসিনি। আর এদিকে আমি ভেবেছিলাম আজকে দুধ মৌরি পটল বানাবো। যেহেতু এদিকে ঠাকুরের জন্য দুধ নিয়ে এসেছিলো, সেই দুধটাকে জ্বালিয়ে রেখেছি, তাই ভেবেছিলাম একটু দুধ মৌরি পটল বানাবো নিরামিষ। তো তোমাদের দাদাভাই দেখছি এর মধ্যে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো যাই হোক, এখন আর দুধ মৌরি পটলের স্বপ্ন ভুলে যেতে হবে, সেখানে এখন পটল চিংড়ি বানাতে হবে। আর চিংড়ি মাছগুলো খুব একটা ভালো না, বললো যে আমাদের নদীরই চিংড়ি মাছ তো অনেক ভোরের ধরা, এই নরম হয়ে গেছে বলে কেউ নেয়নি। তবে চিংড়ি মাছ একটা জিনিস খেয়াল করবে যে চিংড়ি মাছ যতই নরম হোক না কেন, যখন তুমি উনানে ভাজা করে ফেলবে তখন দেখবে সেই চিংড়ি মাছটা শক্ত হয়ে গেছে। আর এই তো সমস্ত কাজ গুছিয়ে এনে এখন এই যে ভাতের হাঁড়ির জল চাপিয়েছি, এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি। তো কড়াইটাকে মুছে নিলাম ভালো করে, নিয়ে এবার তেল দিয়ে পটল আলুগুলোকে ভেজে নেব। আর আজকে রান্নাবান্না বেশি কিছু করব না, এদিকে আলু সিদ্ধ দেব। আর ওদিকে কতদিন বেগুন ছিঁড়েছিলাম না ছাদ থেকে 3টে, তো সেই বেগুন ভাবছি যে একটু সিদ্ধ দেব। এমনিতেই ওই লম্বা লম্বা ছোট্ট ছোট্ট বেগুনগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য ভেবেছি যে একটু বেগুন আলু সিদ্ধ আর এদিকে চিংড়ি মাছ দিয়ে তোমার হচ্ছে পটল দিয়ে রান্না করব, ব্যাস হয়ে যাবে। আর ওই যে মশলার মধ্যে তো দেখলে কি দিয়েছি, তো সমস্ত মশলাটা একটু ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে থাকলে কি হয় জানো তো, মশলাটা বেশ ভালো পেস্ট হয়। আর ওই সঙ্গে সঙ্গে পেস্ট করলে একটু যেন খিচখিচে থেকে যায়, তার জন্য আর কি ভিজিয়ে রাখলাম। তো ওইদিকে টুকটাক কাজ করতে করতে কিন্তু আমার পটল আলু ভাজা হয়ে গেছে। আর পটল আলু ভাজলে দেখো তেলটা কেমন কালো হয়ে যায়, আবার এদিকে অল্প তেল দিলেও কিন্তু পটল ভাজা হয়ও না। তো এদিকে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে এই যে মশলাগুলো আমি হচ্ছে মিক্সারের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটাকে এখন সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এখন এই যে মশলাটাকে তেল ছাড়া করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পটলটাকে দেবো। আর এর মধ্যে আমি ফ্রিজ থেকে বেগুন দুটো বার করে ধুয়ে কেটে দেখলাম যে পোকা আছে নাকি, তো দেখলাম না, পোকা টোকা কোনো কিছুই নেই, ভালো আছে। আর এদিকে ভাতের হাঁড়ির জলটাও বেশ খানিকটা বেশি হয়ে গেছে, গরমও আছে, তাই ভাবলাম ওর থেকে খানিকটা নামিয়ে নিই আর এর পটলের তরকারির মধ্যে দিয়ে দিই। যেহেতু পটল আলুগুলো আগে থেকে ভাজা রয়েছে, তাই আর কিন্তু মশলার সঙ্গে না কষালেও চলে। ওই যে ঝোল যত ফুটবে মশলার ঝোল টেস্টটা কিন্তু পটলের মধ্যে চলে যাবে। তবে আজকে পটলগুলো মনে হচ্ছে একটু কম ভাজা হয়ে গেছিলো। তো যাই হোক, যা হয়েছিল ভালোই হয়েছিল। এমনিতেই চিংড়ি মাছ যে তরকারিতেই পড়ুক না কেন, সেই তরকারির টেস্টটা যেন অন্যরকমই হয়ে আসে। আর সকালবেলা বেডশিটটা তুলেছিলাম, তো আর পাতানো হয়নি, যেহেতু আমি কেরোসিন তেল দিয়ে খাটগুলো মুছেছিলাম, তো একটা কেরোসিনের গন্ধ ছিল, তার জন্য আর পাতাইনি। আর ওই সাইডে আমি বেশি করে দিয়েছিলাম। খাটের গ্লেজটা দেখেই বুঝতে পারছো, যত বেশি কেরোসিন পড়েছে তত কিন্তু গ্লেজ দিয়েছে। তো এখন এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে বসেছিলাম বেশ কিছুক্ষণ। তো বাবুদেরকে বললাম তোরা স্নান করে নে, তোরা যতক্ষণ স্নান করবি ততক্ষণে আমি বিছানাটা একটু পাতিয়ে নিই। তোমাদের দাদাভাই এখনও স্নান করিনি, বাচ্চা দুটো এখনও স্নান করিনি। তো আমি সকাল 5:30 থেকে এই যে এখন বাজে দুপুর 1টা, এই পর্যন্ত তোমাদের সঙ্গে কিন্তু আমার আজকের দিনের রুটিন শেয়ার করছি। তো যাই হোক, চলো এরই সাথে আরও গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। মামনি মাহাতো, সোমা বার্মা, রাখি মিশ্রা, দিয়া দত্ত, সুচিস্মিতা। সে লিখেছে তোমার শাশুড়ি মা কোথায়। তো তিনি গেছেন মেয়ের বাড়িতে কয়টা দিনের জন্য, তারপরে আবার চলে আসবে। তো ততদিন তো আমার একার সংসার একাকেই গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, এই যে আমার সমস্ত কাজকর্ম 1:10-এর মধ্যে কমপ্লিট করে ফেললাম। এবারে একটু রেস্ট নিয়ে নিই, প্রচুর ক্লান্ত লাগছে আর প্রচুর গরমও পড়েছে। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।